এতে বাইপাসের দারো দিয়ে গেল ভাই ভাই মেইন রোডের দারো গেল ভাই ভাই ন বলে দো ভাই তেরা भी हमार करिया सेहरी পর্যন্ত যে গুনাহ করতায় আপনার রমজান যে গুনাহ করবা এসে 70 মিনিট খাও সওয়াব যেটা আছে ভাইবান রেটওয়ান ফ্রি গুনাহ দিতে वाला ভাইবান রেটওয়ান ফ্রি আপনি ভালো কাম করলে তো মফা পাইলা খারাপ কাম করলে বাবা লাগে আমার যুবক বলে বুঝেও না তারা মনে পয়সা তারা ওই হ্যান্ডসম কি করে হ্যান্ডসম বেটা জন্য করে যুবতী দেখতে ভালো নিবে সারা 24টা আমরা ভাই দিয়া বেশ করে খাই করে দিয়া প্রভু আল্লাহ ইতা দুনিয়া কাম হইলা বাবা হ্যান্ডসম নি ওটা স্মার্ট নি তার উनको থুতু वाला না এটা উनको প্লাস্টিক সার্জারি করো এই জন্য তো কি জন্য তো আমাই তো নমাজের শান্তি দাও আরে মুক্তি কে তোলা দুনিয়া দিলা আল্লাহ জন্নত মুক্তি কে দিছনা ইথা লাগনা ইথা লাইলো লোক না ওই বেটা বলছে না বাবা তামাম মামদে মাশাআল্লাহ মামদে আর বেটা দেবে থাও পাস ಇದು বাচ্চা সুন্দর গেলে তুমি বিটা শুরু করে ঢুকিয়ে এত কাম কে করো না এটা আখলাক চলে তিলা আমরা রমজান কিয়া সারা বছর তিলাও করব ইনশাআল্লাহ সারা বছর তিলাও বেটিং করে খাওয়া তিলাও আমরা বলি যে তিলাও না ও খালি লেখা হোটেল গেল লেখা রেস্টুরেন্ট গেল লেখা লেফটিনো গেল লেখা বড় গেল লেখা বুদ্ধি গেল লেখা কি রে আল্লাহ করে দিছে নারী তুমি জন্নতি মানুষ হলো মা দুদকি মানুষ হলো মা নবী হলো মা ওলি হলো মা আলী হলো মা আল্লাহ তোমার সম্মান বানাইছে তিলাওয়াত করো বিশ্ব নবী বলেন পুরো নারী জাতি যদি প্রেগন্যান্ট হয় গর্ভধারিণী হয়ে যায় আর গর্ভধারিণী অবস্থায় তুমি মায় যদি তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কালাম আল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া সুবুহ পানি বানায়া একটা বার যদি আল্লাহর আদালতের মধ্যে সুবুহ পানি বানায়া আল্লাহ আমার পেটের মধ্যে যে সন্তানটা যদি ছেলে সন্তান হয়ে যায় আপনি পুরো জমার কুকুর আলম বানাইয়া দিও সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন গর্ভধারিণী মায়ের সবটা কি সুবুহ পানি গমন করতে বেরিয়ে গো মগর এই সন্তানকে শ্রেষ্ঠ সন্তান বানাইতে আল্লাহ জমিনকে করতে নাই সুবহানাল্লাহ মা বাবা হ্যাঁ সবাই তা সবাই দোয়া এটা সবাই আসলে খাবার আইছে হাড়ির তার গায় হাড়িকে ভালি দিছে পয়সা হয়ে গেছে হাড়ির কাছে না বলা আল্লাহ সম্মান করেছে তিলাওয়াত করো ফেটো হলুদা মিয়া দোয়া করো ও আল্লাহ আমার দোয়া করে বাসানি লাগান বানাও বদল ফুল লাগান বানাও ফুলকলি লাগান বানাও রঙ্গলি লাগান বানাও তুমি না প্রেগন্যান্ট অবস্থায় যে দোয়া করবা খোদা কি কসম এই দোয়া কবুল কে দিলি উত্তরা ফুকা সুবহানাল্লাহ লাগি পুরুষটা দিন শিখলো আপনার ওয়াইফ যখন প্রেগন্যান্ট হইবা এই সময় আপনার ওয়াইফ করতে হাজত প্রেসার আপনার ফুলকি তাকে কলসি খালি করে নেওয়া বন্ধ করে দিতা বালতি খালি নেওয়া বন্ধ করে দিতা লাকড়ি ভাড়ার চাপ বন্ধ করে দিতা বললে সময় দিক করতে না হতো বললে রেস্টর সময় দেই নামাজের সময় দেই আমরা পুইলা তো দালিম বলা আছে গর্ব অবস্থায় বেটিং তো ভেটো লাভ মারি দেই ইলা দালিম বলা সমাজ আছে না নিবা চিন্তা ওটা লিয়া পাওয়া মহল্লা দালি করিয়া ওটা আমরা কাছে করে মেসা করে 500 টাকা দিয়ে দিতে দিয়া ওটা আমরা কাছে জনতা দাইন করিয়া দিতে এই সমাজ বদলাই করে কিছু পদক্ষেপ নিজে বদলায় এই নারী জাতি ভর্তি দাও না ইনশাআল্লাহ আমার বোন যখন তিলাওয়াত করব আমার বোন যখন নামাজ পড়ব সুফিয়ান সৌরি সুত্রের বাচ্চা উনার বাবা তার মার গর্ভ বাবা অবস্থায় সুফিয়ান সৌরি বাবা লাগে মায়ের গর্ভ ধারণ করার ফলে জমির প্রসব বেদনা ছটফট করিয়া যখন তরুণীকে জন্ম দিয়া সুফিয়ান সৌরির 6 বছর বয়স হওয়ার লগে লগে ভাই তখন ফেটার মধ্যে নবী কিতাবের মধ্যে লেখা সুফিয়ান সৌরির মা যখন সুফিয়ান সৌরিকে ফেটো নিয়া আল্লাহ আদালত করতে উদ্বার সাল্লাল্লাহ জমানার মধ্যে আমার পেটো খালে আমি জানি না যদি ওটা ছেলে বা ছেলে যদি হয়ে যায় আমি তোমার কাছে কুদিয়া ওগুলো তোমার সচ্চাই দেব আলিমে দিন কারিয়ে কুরআন হাফিয়ে কুরআন আল্লাহ আপনি বানাইয়া দিও আর যতদিন পর্যন্ত তোমার মায়া মহব্বতের বান্দা বানাইছো না ততদিন আমি সুফিয়া আমার সৌরতাটা মুক্তান্তা আপনি আল্লাহ আমার দেখাইও না সুবহানাল্লাহ সুফিয়ান সৌরি বড় মিয়া 6 বছর বয়স মাদ্রাসার মধ্যে নিয়ে গেলে
সালাত তুলিয়া দিয়া কইলা হুজুর যতদিন পর্যন্ত আমার ভগবান শ্রেষ্ঠ আলিম হইছে না অত সময় আমার বাড়ি দিবা না সুবহানাল্লাহ সাই বসে বলতা আমরা ভিক্ষা হয়ে যায় হ্যাঁ 18 বছর উত্তর ভিক্ষা বাবা খাইছে বাবা উঠিছে বাবা নামাজ পড়ছে এটা দিকে বাবা খাইছে উঠিছে না দিকে বললা বাবা নামাজ পড়ছে এটা ভিক্ষা এটা বলে বুয়া দিদা দিব সারা বুয়া তোমার লাগে মেহমান বানাই খায় আর বুয়া বলে তোমার ঘরে উচিত বলা না ভাই সুফিয়ান সৌরি ভাই মাদ্রাসা দিলাম হুজুরের দিমা আল্লাহ হাওয়া করে হুজুরের দিমা করে দিয়া বাড়ির মধ্যে চলে আসলেন 6 বছর পরে সুফিয়ানের বয়স যখন 10 বছর হইলে ভাই হঠাৎ বাড়ির দিকে টান দিল মাদ্রাসার হুজুরকে কইলা হুজুর আমার বাড়ির লোক বড় টানে মারে বেটা যদি আপনি আমার ছুটি দিতায় হুজুরে কইলা যদি একবার কুরআন আমার মুখস্থ হইতে পারে ভাই কোন ভিতরে আমি তোমার ছুটি দেব অথবা তোমার ছুটি দেওয়া সম্ভব নাই সুবহানাল্লাহ হুজুরে নফসকে বাদ করো ওখানে বলছে নফসল তার কথা নিবা একবার একবার হলা দেহে লাগবো হলা বাত লাগবো মোবাইল টিপার দেহে লাগতো না গান শুননেওয়ালা দেহে লাগতো না নাটক देखने वाला देहे लगतो ना तिलावत करने वाला नमाज पढ़ने वाला बाला बुजार वाला देहे लगतो और सुफियान सौरी आस्ता तिलावत पसंद করে तिलावत করিয়া মুখস্থ রাত্রিবেলা সুফিয়ান সৌরি মারে বিশ্বকে খবর দিতে গিয়া বড় সুফিয়ান সৌরি মা তোমার ভাই কোনো আলিম হইছে না কালকে তোমার বাড়ির মধ্যে আর তুমি কিতাব পড়ায় তুমি নাই জানো সুবহানাল্লাহ বিয়ার ভিতর মাটি উত্তম খুশি না মাদ্রাসা স্কুল বন্ধ কত বড় মানে ভাই খালি পুরা কি সারি বাড়ি দেখা আমরা তো মানুষ তো সুফিয়ান সৌরি বিয়ানে ফজর নামাজ পড়িয়া পুরা সূরা পারা খামটা মুখস্থ হই না নয়া হইলা হুজুর আপনি ওয়াদা করেছেন তখন হুজুরে দেখলাম কারীম ইদা ওয়াদা বালা মাসে ওয়াদা করলে কোনদিন খেলাফ করে না হুজুরের কথা অনুযায়ী হুজুরে ছুটি দিলা ভাই সুফিয়ান সৌরি গিয়া উঠানোর মধ্যে ডাকে মা মা কইয়া চিৎকার দিলা মগর ভিতর থেকে কোনো আওয়াজ নাই তোর ওয়াদা করো না হইল না সুবহানাল্লাহ ওয়াসিলা মা মা কইয়া চিৎকার দে সুফিয়ান সৌরি মা লাশ মুখে জবাব দিলা ও সুফিয়ান এখন পর্যন্ত আলিম হয় নাই আমার সুফিয়ান এখন পর্যন্ত যুগ শ্রেষ্ঠ মহান আলিম হয় নাই আমার সুফিয়ান এখন বাড়ি যাওয়ার কথা নাই তুমি নিশ্চয় আমার বাড়ি যাওয়ার কথা বলি আমার বাড়ি যাইছো আলহামদুলিল্লাহ আস্তাগফির খান দিছে ভাই মাটি খুঁড়িয়া খুঁড়িয়েছে সুফিয়ান সৌরি মায়ের কথা করতে না কইয়া দিছে পারলাই না ও না ভাই তা তাহলে তো হতে ভালো হেমান মার খাও মোবাইল টিপা গান শুনলাও উভয় আমরা খাও খবর দাও গান শুনলাও বলা না সারাটা দিন খবর দাও গে টুর্নামেন্ট চালাই নট হলে বাজা কিন্তু খবর দিচ্ছে সারাই মানে তো দেখতে বললে কতদিন খাইছা সরাইয়া আইজ খাও ভালাইয়া দিয়া না তো বলিস তো কতদিন খাইছা সরাইয়া খবর দাও গান বাজাইয়া আইজ খাও লাতার খবর দাও দিয়া খা সুফিয়ান সৌরি চলে আসলেন 40 বছর পূর্ণ হযরত সুফিয়ান সৌরি তো আলিম হইলেন কিতাবের মধ্যে লেখা 40 বছর হয়ে গিয়া মা রেগা যখন ডাক দিলা মা জবাব দিয়া কইলেন বাবা জবানের যুগ শ্রেষ্ঠ আলিম হইলা জবানের যুগ শ্রেষ্ঠ আলিম আর মুহাদ্দিস আর মুফাসসির তুমি হইলা ওগরে কোন ফরজে তো আল্লাহর খানায় কাবা দিছনা এর লাগি আমি তোমার লগে দেখা করতাম না সুবহানাল্লাহ হয়েছে বলে পুরা বয়স হতে সব ব্যবসা শেষ মুহূর্ত 79 বছর খেয়ে হইলা 82 বছর বয়স সুফিয়ান সৌরির মা মাফিয়া খান্দি রে ভাই ও যে 28 বছর আটিয়া টিয়া খানায় কাবা গিলাফর মধ্যে দরিয়া খান্দিয়া খান্দি রব্বুল আলামিন এত বড় আলিম বানাইলা এত বড় তোমার পাগল বানাইলা কিন্তু জন্মার পরে আমার বাবা করুণা দেখাই যায় না আমার মা পর্যন্ত দেখাই যায় না যদি মরার আগে একটা আমার মারে আপনি তুমিও দেখাই যায় আল্লাহ আমার ফরিন জাহান শান্তি হইব সুবহানাল্লাহ ওই দিয়া দেবন সুফিয়ান সৌরি মায় বলাই আল্লাহ খানায় কাবার দিলা বলিয়া লব্বাইক লব্বাইক ইয়া খান্দিরা আর বলতা ও আল্লাহ
আমার দুয়ারে জমিনে তো বড় তোমার পাগল বানাই না আমার দুয়াটার মুখটা এখন দেখলাম না যদি একটা বার তুমি দেখার সুযোগ দিতাই সুবহানাল্লাহ ওই দেখা হইছে খানায় কাবার বিলাপ মা সে দেখা হইছে ও মা খানায় কাবার মারা গেলা সুফিয়ান সুমরির লাশ মুহূর্তে 92 বয়স তুমি তাকে বিদায় নিছে সুবহানাল্লাহ কারণ আমরা দুটার করে ফেকা করে আপনাকে বানায়া ফজর নামাজ রাখিয়া দিয়া হয় আপনি নামাজ পড়তে আপনি দোয়া করেন না কিতাব করে আপনি জন্য তোই যাবেন না রে কোরআন করিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আপনার আমার সন্তানকে আমরা কিয়ামতের ময়দানে জাহান্নাম দিব ও সন্তানে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতের মধ্যে মামলা করে বলবো রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা রব্বুল আলামিন আপনি আমাদেরকে জাহান্নামে দাও আপনি আমাদের দুজনের কোনো অসুবিধা নাই মগর যার কারণে আমরা দুজনকে হইলাম যার কারণে আমরা নাফরমান হইয়া ও যুবসমাজ ভাই হল নেতা অপরলোকে সাংসারিক করিয়া নেতা অপরলোকে গুলাগুলি করিয়া নমাসারি না নেতা অপর কারণে কোনো নাফরমানি করিবে না নেতা অপর কারণে অন্য মানুষের হক নষ্ট করিবে না নেতা অপর ক্ষমতা লইয়া যদি অন্যায় অত্যাচার মানুষের জন্য করিস না ভাই আল্লাহর কসম খাইয়া হইয়া কিয়ামতের ময়দানে তোমার নেতায় তোমার বাঁচাইতে পারতো না আলহামদুলিল্লাহ কিয়ামতের ময়দানে যখন আল্লাহ যখন হাতের মধ্যে কাব লাগে না পাওয়ার মধ্যে বেরি লাগে যা আল্লাহ পুরোর মতো গাড়ি গাড়ি জাহান্নামে নিয়ে ভাই আল্লাহ বলে কইব আল্লাহ ও নেতার কারণে আমি নামাজ ছাড়লাম ও নামাজ কারণে আমি গুনাহগার হইলাম বেনামাজি বললাম আমি কইলাম না আমার মা বাবার যত সময় পর্যন্ত আপনি দুঃখ দিছ না আমার নেতারে যত সময় পর্যন্ত দুঃখ দিছ না তত সময় পর্যন্ত আমরা আল্লাহ যখন ফুটার ফল জাহান্নামে যাইতাম না আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তুমি জাহান্নামে ফেরেশতা যাও ও বললাম নেতার হাতের মধ্যে হেডকাপ লাগাও পাওয়ার মধ্যে বেড়ি লাগাও ও ছেলেটার মার হাতের মধ্যে হেডকাপ লাগাও পাওয়ার মধ্যে বেড়ি লাগাও বাবার হাতের মধ্যে বেড়ি লাগাও যে সময় আল্লাহ তাআলা জাহান্নামে নিয়ে যাইতে ভাই আপনার আমার আল্লাহ বহু কথা আলহামদুলিল্লাহ আমার মা বাবার জাহান্নামে দেওয়ার আগে যে জাহান্নামের দরওয়াজা দিয়া যে জাহান্নামের গেইটে দিয়ে আপনি আমারে জাহান্নামে দিতে হয় ও জাহান্নামের গেইটের মধ্যে আমার মা বাবার উঠাইয়া রাখো আমি আমার মার বুকুরে ভাড়া মারিয়া আমি আমার বাবার বুকুরে ভাড়া মারিয়া মুকুরে ভাড়া মারিয়া আমি আল্লাহ দূর হইতাম আলহামদুলিল্লাহ কি বুঝে কুটি কুটি মানুষের সামনে আপনার দোয়া আপনার দুঃখ ভাড়া মারবো আপনার পেটও ভাড়া মারবো আরাম না করতে পারে বলেন আল্লাহ তার নামাজ পড়া তার দিনদার বানাই মোবাইল ধরা দিতে কি পারে এই না নামাজ পড়েছে তিলাওয়াত করে আপনার আপনার সকালের মধ্যে তিলাওয়াত দেওয়া হলে মসজিদের নাম দিতে হবে না মাদ্রাসার নাম দিতে হবে না ইয়াসিন দিকে বলতে পারে ফুয়াই আতনা ভাই ফুয়াই পড়া করে ফুরিয়ে পড়ে পড়া আমার হেতে কি তিলাওয়াত জানে আন্নে কি দিকা করছে আমরা তো শুনো কেন দিতে হ্যাঁ এটা কইছে কোরআন করতে কোনো অসুবিধা জানা আছে জানলে তো আপনি জানেন হ্যাঁ জানো হেতি বলা তো আমার বলা জান তিলাও দিলাই রাতে 12টায় আপনারা সকালের মধ্যে দেখা দিছে রাতে 12টায় আপনারা পেটর বেতায় দেখা দিছে মসজিদের নসাব নাই মাদ্রাসার হুজুর নাই জামিসা নাই আপনার ফুয়াই করে আপনার পেটর দারুয়া সায় এখন কুরসি ও সাতবার করিয়া এক গ্লাস পানির মধ্যে যদি ফুক দিয়া আর বাকি ফুকান পেটের মধ্যে মালিশ করিয়া যদি আপনার ফুয়াটা দিগায় রাই আল্লাহর নবী বলেন আওলা করু আল্লাহ এত জলদি মাল পারো কবুল হয় তোমার ফুয়ার কারণে পানি খাওয়ার কারণে আল্লাহ তোমার পেটের ব্যথা কমাইয়া দিবা সুবহানাল্লাহ রাতে 12টায় সকালে দেখা দিছে কেড়ে শব্দ দুনিয়ার মানুষে দেখতে হয় ওই সময় তোমার ফুয়াটা তোমার দরখান দিয়া তোমার মেয়েটা তোমার দরখান দিয়ে তুমি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন এইভাবে তোমার সালামে তোমার দয়ালু ইয়াসিন তিলাওয়াত করিয়া সবগুলো মানে
তুমি আমার মা বাবার সরকারকে মুক্তি হেফাজত করো হে পরিবার মুসলমান আল্লাহর দাতার কসম খায়া আল্লাহর দোয়াকে তো আল্লাহ কবুল করে সরকারি সবগুলোনি ধরে করতে দেরি হইব মগর তোমার আল্লাহর দোয়া কবুল করতে দেরি হইতো না সুবহানাল্লাহ মোবাইল দোয়া নো প্রবলেম জেনা শিক্ষিত হওয়ার কোনো অসুবিধা নাই বাট আপনার দোয়া তিলাও আপনার মেয়ের তিলাও রাত্রে 12টায় আড়াইটায় ভালো আমরা বেশা খানা রাখা আমার ভালো থাকছে টুন্ডার করে টুন্ডা হলো হে পয়সা তো তুই যাস না হে ওই দিলা গেল মেসাল করে টুন্ডা মেসাল করে বড় মেসাল করে আমার বললো বড়টা মাল না আমরা আঙ্গুল করে আইছে আন্নে ভালো করে দোয়া করে আঙ্গুল করে আল্লাহ ধরন দিয়ে বাড়িতে গাড়ি আমরা আমার দোয়া কেন হলো হলো তোর মনে গেছে আমরা নিজের দোয়া নিজে হয় নিজের হলুদারে নমস্কার আমার যুবক ভাইয়ের দেখো এটা আমার ইচ্ছা এটা আমার ভবিষ্যৎ আমি মারা যাওয়ার পরে আমার বিয়ার করতো আমি মারা যাওয়ার পরে আমার বিবাহ করতো আমি মারা যাওয়ার পরে আমার লাগে সত্তা করে দোয়া করে বলা না ভাই আপনি না করেন আপনারা মাটিটা বুঝতে না এতে কিছু বুঝতে আর কি বুদ্ধি খাইছে বুদ্ধি খাইছে লোকার কিলা ও ভাই দুনিয়া কাটানো লাগবে তা দুনিয়া তো দুই দিন দুনিয়া কোন সহি দুনিয়া আজ সাহাব ছে বলা না তো দুনিয়া বাকি আছে আতই না তারপরে কি হলো কত বছরের জলসা হইলো ইগার খতম রব্বি হল কত বছর জলসা হইতে ভগবান ঈশ্বরে ভাই খোসাই দেবা বুয়ালি বাবা মুসলমান এই জলসা এই রব্বি হল হাদির হইছনি না হইছনি না আসেন আগামী আপনার ডাক্তার আমি যাবি হুসাইন রবি হায়া সুজরি যায় সবার বাত যদি আল্লাহ বল বলিয়া দিলায় ও মালাকুল মউত আগামী সিজন আমার আগে যাবি হুসাইন কে জমিন থেকে বিদায় দিলাও সারা রাত করে মুসলমান কেন সারা দুনিয়ার মানুষের যে মালাকুল মউত নবুল আলাইহি এর বাবা আমি যাবি দেখে বাসাইতে পারতো না ঠিক কিনা আল্লাহ কি দরিদ্রকে নিতে নামাজ দিয়া যাও বিশ্ব নবী বলেন আল্লাহু মা ইউহাসাব বিহি আল-আবদ ইয়াওমাল কিয়ামাতি as-সালাহ fa in salahat salaha al-amal kulluhu wa in fasadat fasada al-amal kulluhu aw kama qala alayhi salatu wassalam নবী বলেন কিয়ামতের ময়দান মানুষের আমলের দিক দিয়ে সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া করে ভাই তো মুসলমানের নামাজের হিসাব ওখান ঠিক হয়ে দিব দিয়া সঠিক হয়ে যাবে নামাজের পাল্লা ওখান বাড়ি হয়ে যাবে সমস্ত আমল পাল্লাগুলা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে দিব সুবহানাল্লাহ আর যত মুসলমান নামাজের পাল্লা ওখান হালকা হয়ে যাবে নামাজের হিসাব মধ্যে বেরাসারা হবে নবী বলেন সমস্ত আমলের মধ্যে বেরাসারা হবে আর বেরাসারা যদি তোমার জীবনের মধ্যে হওয়া যায় রে ভাই কিয়ামতের জন্য তো যাওয়া সম্ভব নাই আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আমি আল্লাহ কইয়া নামাজের মতো যদি নামাজ হয় নামাজের মতো নামাজ যদি দৌড়ের মধ্যে আদায় করি না আমি আল্লাহ কইয়া শরীয়ত বিরোধী যত জাহিরি গুনাহ যত বাতিল গুনাহ আছে আমার গুনাহে করা সম্ভব হইতো না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রাসূলুল্লাহ যদি আপনার উম্মতের নামাজ পড়িয়া চুরি করে নামাজ পড়িয়া মিশাতে আপনার উম্মতের নামাজ পড়িয়া যদি সুতরাং কুশায় গান বাজনা যদি নামাজ পড়িয়া হইলাই যদি আপনি খোসানি উম্মতের নামাজ হয়েছে নবী বলেন এই উম্মতের নামাজ হয় না আলহামদুলিল্লাহ আমার নামাজ পড়িয়া মিশা বাকি না নিবে নামাজ পড়িয়া চুরি হয় না নামাজ পড়িয়া কে বলবাই খেলি না নামাজ পড়িয়া উদয় কম দেই না নামাজ পড়িয়া সুদ খাই না হ্যাঁ সুদ হলো তো খাও লাগি নামাজ পড়তে বলতে বাবা বলতো কারো বলো দেওয়ালা কোন সূত্রা ডালবি না কোন অসুবিধা নেই সুদ পুরো থোবা হোকতাম বেটা এগুলা না বাইরে আপনারা বেদান নেই ইয়ার দুই তিন কিন্তু মনে হয় বেদান হয় না আমরা সমাজটাকে সুদ হলে বেদান না খুশি হ্যাঁ তাহলে সত্যি বেদান করতে হবে না ভাবাই মোটা করবে না আমি তো
কিতাব বলছে আপনি কত কি আমার পরিচয় রে তোমার খবর আছে আমি কিতাব পড়বা ভুলে গাড়ি আগে বলিও না সাইডে থেকে যদি कुछ करना है तो करना लेकिन भूले हमारी गाड़ी 120 से आगे बढ़िया चुकरा লাগবে हमारे दौलत में शुक्र लोग के बीच लोग के माफिया है और तो सलाम दी था সমাজ ধ্বংস করতে হবে না আর না পাক করে আসলে নাই ভাই শুক্রে সমাজ ধ্বংস করে নবীজি বলেন যে এক টাকা শুকাই দিয়ে তার মানবকে হইতে পারতি না হলো ইগো আমার সুন্দর মানে শুনলে গো থেকে শুকা আবার উমরা বলে যে আল্লাহ তুমি মাফ দিলা হায় রে আল্লাহ আল্লাহ কোয়া একটা বারে মাফ করে দিতা শুধু খাওয়া থেকে সাইড সমান আছে আল্লাহ কি নামাজ পড়ো গুনাহ ছাড়ো নামাজও মত নামাজ পড়ো না এটা কিন্তু নামাজ লম্বা করো তাহাজ্জুদ নামাজ লম্বা করেন সালাতুল হাজাত নামাজ লম্বা করেন আউয়াল নামাজ যদি মসজিদে কোনো বাড়তি হলো যখন বাড়ি চলে যাও যদি মসজিদে কোনো প্রবলেম না থাকে লম্বা করিও আর নামাজুল মুসল্লার মধ্যে দাঁড়ায়া যখন তুমি সিজদা যাইবা সিজদা দিয়া সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া কান্দিও দুই সিজদার মাঝখানে হইয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি হইয়া দোয়া করিও এখন সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া তুমি ডাক দিবা আল্লাহ লগে জবাব দিবা হামিদানি আব্দি ও আমার গুনাহ তুমি শোনা করায় যখন দুইটা সিজদার মাঝখানে হইয়া আল্লাহুম্মা গফিরলি হইয়া যখন মাগফিরাত কামনা করায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ লেখা কিন্তু নামাজ লম্বা হবে না আমি মুসলিম দিছে সুবহানাল্লাহ হে বুঝবা রে লাগিটা নামাজ হামলা কেন হামলা কি যে নামাজ হামলা করতে শুরু করা কথা না নামাজ হাতে লাগে গান না উঠাই পারে অথবা আমরা পুরাই যুব সমাজ ফেমাস হইছে মোবাইল দিয়ে তো না তো বাকি উঠতে দেব ভাই বাবা দাদা ভাই কেমনে আবার তোমার কেমনে আবার ঠিক আছে এটা যখন মরা কোনটা মরা হেতু রূপা এটা সারো সমান মানে তখন তো সমান হইয়া না যায় অ্যাক্সিডেন্ট মানে কুত্তা মারতে হইয়া না যে কি হাসপাতাল করে তার আল্লাহ আমার অ্যাক্সিডেন্ট লোক থেকে হেফাজত করতে হবে আমিন হোক রে আমিন দূর को लगा तो आने ना वो तो दिन है जो मैं क्या करता है चुनी बात में आई उन तक जो बात नहीं होता तो ये बात भी तो भाई किसी को तो रखना है एक बार भी रखना इन तक की बात अल्लाह के अल्लाह हमारे एक्सीडेंट को लोग तक हिफाजत करता को आमीन दूर करो लगो भाई रमजान में कम से कम रमजान में शुरू इंस्टाग्राम आईडी डिलीट करो फेसबुक आईडी डिलीट करो ईमो डिलीट करो व्हाट्सएप डिलीट करो अल्लाह को शुक्र को लगाओ देखो रमजान इबादत पूरी दिन मुदा लगी जाए क्या सारा को सारा गुनाह लाइन हो जाए कामरा तो सुने ना फुता भैया बाबे को बुआ गुमा या गुमा या क्या हो अपना तेरा भी बुढ़िया गुमा या क्या होते गुमाई दे वो ये तो शुरू खाई लो वो बातास मारे ये देखा कि तो बातास से तो लगा आसाना नहीं भाई तो बेन लोग भी जाते गुनाह होता ये गुनाह हो गया इतना भी है तो भाई तो बात ही ना है शराब में उधर आपका शराब में नमाज नहीं शराब उधर की कोई नमाज नहीं इतना भी नमाज करना और इतना भी खराब हो जाए ऐसा होगा इतना नमाज एक दो हलमुस को की होता है जो जवानियां होती है हासिल नहीं भाई मिसाल आती है हमें तो इमाम की 40 रुपया तो विषय এরা কি সাড়ে 11 বছরের মানুষ করছি ফার্স্ট মানুষ করছি আমার নাই 250 টাকা মাসে হচ্ছে কত হয় 250 টাকা এর বাদে 600 এর বাদে 3000 টাকা বাদে তো 8000 2000 শেষ আই করব ইমাম সাহেব যে হলো প্রাণ ছিল নামাজ পড়ে ও জওয়ান দেখো উত্তর তো আমরা প্রায় হতা পারি কি কি হতা এটা আগে খেলাই না লাভ থাকে না উঠাবি না তোমার এই এটা কাঁচা আল্লাহ কাজ দিয়েছে পবিত্র রমজান হতে ভাই আল্লাহ কত মানুষই রমজান দিয়েছে আর আগামী ওইসে আবার 10 দিন এই 10 দিনের ভিতরে আমরা দেখা না করি কোনো বিশ্বাস আছে পাতই না সারা দিন এই যে যাত্রা আমি দিলাম তো এটা আল্লাহর রহস্য দাবি নবী যে ফরমান মান কানা লিল্লাহ
কানা আল্লাহু লা তুমি যখন আল্লাহর মায়ার বলে দিবাই আল্লাহর মহব্বতের বলবাই আল্লাহর সম্পর্কের বলবাই আল্লাহ বলে তাআল্লুক করতে লাগাইবা গোটা দুনিয়ার মহল আল্লাহ তোমার সাথী বানাইয়া দিব সুবহানাল্লাহ আরে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব থেকে একবার কথা যে ওমর ইবনে খাত্তাব আল্লাহ এত পাওয়ার দিল ভাই এত ইজ্জত দিল এত সম্মান দমিয়ে দিল যে রাস্তায় ওমর ইবনে খাত্তাব দিয়ে যাইতা এই রাস্তায় শয়তান 40 দিন পর্যন্ত হাঁটিয়া দেওয়া সাহস পাইতো না সুবহানাল্লাহ হযরত ওমর দেবা হাঁটিয়া যাইতা 40 দিন পর্যন্ত শয়তানের রাইতো দোয়া করতে ভাই কিরাত পাবি আসলা কিরাত মারতে মুজাহিদ আসলা হযরত ওমর জমানা ইহুদি বেটা তেলর বোতল লইয়া যাইতে সময় হাত থেকে তেলর বোতল ঘুরে গেছে ইয়া আর হতে সারা তেল ঘুরে গেছে রে ভাই ইহুদি বেটার বিশ্বাস উমর মত মানুষ মদিনা করে খলা করতে অবস্থায় মদিনার মাটি আমার তেল খাওয়া সম্ভব নাই মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর বারান্দা থেকে সিদ্ধান্ত শুরু খলিফাতুল মুসলিমিন মসজিদে নববীর ভিতর থেকে 12 আমার প্রশ্ন জবাব করতে দিনা তো সময় আমার তেল আপনি ফিরাইয়া দিছ না কত সময় খালি বোতল লইয়া বাড়ি যাইতাম না সুবহানাল্লাহ বুঝছেন কোন পানি উঠে পড়ে গেলে তোলা লাইন আছে না থই না জি না দিবনি দেবনি গোথর রবিলা ভালো হ্যাঁ বেটা বুঝো তুমি তার অবস্থা তোমার তুমি তেল লইয়া তো বাড়ি দিবা মদিনা সাহাবী হল আশ্চর্য হলো ইয়া নত বড় হলিকা খালি দিব যে উমর মতো মানুষের নাম ধরে ডাকে আর উমর মতো মানুষের নাম ধরে ডাকা সাধারণ বড় হলিন জানি ভাই যে বেটার বিশাল তলোয়ার না লাগে হ্যাঁ চিনো না ভালো ভাই ঘটনা উমর কইলার মা ও ভাই তোমার কিতা হইছে আমার বিশাল হামটা তুমি জানা ইহুদি বেটা হলো খলিফাতুল মুসলিমিন বাগান থেকে তেল লই আইতে সময় হাত থেকে পড়িয়া তেলের বোতল পড়ে গেল আমার তেলের প্রায় যত সময় ঘুরাইয়া দিছ না তত সময় আমি বাড়ি যাইতাম না সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিমিন এখন হাগলের টুকরা লেখা দিয়া ফেলো আল্লাহর কুরআন যে দুনিয়ার মধ্যে তোমার তেল বসো জায়গা তার মধ্যে খালি বোতল বলে কিয়া দার পানি রাখিয়া আর হাগল হাগল জায়গার মধ্যে ফেলাইও যদি জমিনের তেল না দে এরপরে আমার কাছে আইও আমি তোমার তেলের ব্যবস্থা করিয়া দিব সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখা আছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতর লেখা থাকো দোকান পুতলা বেটা পুতল উদার তুইয়া আর খাকো দোকান কবির মধ্যে ডালছে রে ভাই খাকো দোকান কবির করতে দেরি হইছে মগর জমিনে বমি করিয়া পুতল তেল করিয়া দিতে 1 সেকেন্ড দেরি করে নাই সুবহানাল্লাহ কিরা বাবা কইছে আমরার বাবা আমরা ইমান নেই যে সেমা ইমানে আযান দিলে মসজিদে আইতে পারি না যে সেমা ইমানে জনজাত দিতে পারে না যে সেমা ইমানে তিলাওয়াত করতে পারে না ওটা ইমান দিয়ে আবার বিরাকি আর সামনে ইয়া কথা আল্লাহ আল্লাহ সম্পর্ক দাদা যে আমার মতো মানুষের জমানা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ভূমিকম্প দেওয়া শুরু হলো রে ভাই হযরত ওমর ফারুক লাঠি দিয়ে মদিনার মাটির মধ্যে মুখর দিয়া বাবা মদিনার মাটি যার উসিলা তুমি আল্লাহ সৃষ্টি করলো আসমান সৃষ্টি করলো এই তোমার বুকুর উপরে হুকুম আর এবারে তোমার বুকুর উপরে তুইয়া তুমি এত দ্বারা খেলবে না আমি ওমরে তোমারে কইয়া দিয়া ইয়াম পর্যন্ত দিন মারিয়া তুমি দ্বারা দিও না সুবহানাল্লাহ তাফসীর কিতাব লেখা রে ভাই আজ থেকে 1300 বছর আগে আজ থেকে 1400 বছর আগে ওমরের মতো মানুষের দেহ মুখর দিয়া ভূমিকম্প বন্ধ করছলা আই যদি মদিনার বুকুর উপরে ভূমিকম্প দেয় না সুবহানাল্লাহ আই মদিনার ভূমিকম্প দেয় না বাবা খা আল্লাহ का কান কর হ্যাঁ ওই তো বিমান মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা তুমি যখন আল্লাহর হইবাই মায়ার গোলাম হইবাই মায়ার মহব্বতের বান্দা যখন তুমি হইবাই আমার আল্লাহ দুনিয়া তোমার খাদিম বানাইবো সুবহানাল্লাহ লাগি নামাজ পড়লে আল্লাহর লগে সম্পর্ক লাগে নামাজ পড়লে আল্লাহর লগে তাআল্লুক লাগে বিয়ার সময় কইরা বেটি ভাই নামাজ পড়ো দোয়া করো ও আল্লাহ একটু সুন্দর মনমত কইরা বেটি মিলাইয়া দাও আল্লাহ তাআলা হাদাত করে দেবে ইয়া বলতায় না আর খালি উঠি রে সুন্দর লাগে দিনদার লাগে হ্যাঁ সুন্দর লাগে দিনদার সুশান্ত অর্থ আর হায়া সেকেন্ডারি ভাষা
সারাদিন দেখি উচ্চারণ করলে কিনা সুন্দর উঠি এই নাই যায় সারাদিন দেখি বদমাশি করলে দিনদার বেটি ভাবা সম্ভব নয় আরে আপনারা মানেন না আমার কথা কি আপনারা বুঝছেন না বুঝা পাইছেন না বুঝি পাইছে গেছিলাম মণিপুর বেটা প্রোগ্রাম দিয়ে যাইতে আনা আমারে ওরা আসসালামু আলাইকুম হুজুর আপনি হুজুর মানুষ আপনার সাথে বিষয় কথা বলবো এরকম কেনে কি হইছে ওটা আনার সুরাতুরা দেব হইব সুরাতুরা মিঠা হইব আমি বললাম যে হালির মতো হলো 80 টাকা মাদ্রাসা লাগিয়া দিলাম উস্তাদ হয়ে বানাইছে ছাত্র বানিয়ে আমরা দিছিল বিশ্ব হুজুর ওটা খাই না বানাও হুজুর আনার সুরাতুরা টাকা সুরাতুরা মিঠা আমি বললাম বেটিও তো হইছে আনার সুরাতুরা দেব হইব সুরাতুরা মিঠা হইব হাসান আলী ভাই তাই মিশা হচ্ছে না হাসা হচ্ছে না আর আমার যদি মুসলমানের দাড়ি লম্বা দাঁড়িয়ে গেল আমরা তো কি পাঞ্জাবি লাগাই ও রং নেওয়ানো 60 লক্ষ হইয়া 100% মিঠা হইব যদি মিষ্টি না হয় আগাম খাইতে হবে পৌঁছাই ইয়াও পর্যন্ত এই বাজারটা হওয়া যায় ও রাস্তায় হাল্লা আমরা ইমান ও খাটির মানে মিঠা দিয়া দিয়া এখানে মিষ্টি বাদে দিয়া কেনা বিও খাই ভাই ভাই ই 17000 হেয়া নাই তুমি ফাউদার বাদে ওপিন ফসল বাদে বাজার তো হে বলতে না তাহলে বলি হে হাল এই যাওয়ার রাস্তা তেলা গোলা ইমান বানাই না আমল বানাই নামাজ পড়লে সম্পর্ক আল্লাহ নবী কে ফরমাই দিনদার স্ত্রী হইতে হইলে তুমি দিনদার হওয়া নামাজি হওয়া আল্লাহ আল্লাহ আর বেটির দিনদার হওয়া মতলব জানা হলেই শুনতে হওয়া ও মুসিবত আপনারা বানাইছেন না আপনারা বানাইছেন তো খালি খোল্লা দিয়ে ওই কইলাম अरे यार ये तो इस्लामिक जलसा है यहाँ जियो जीना बताइए ये तो हम सब अल्लाह की बेटी का बोले रहता है वो ये धीरे जलसा मस्जिद हम बनाई सकते हो अपना मस्जिद और सोका को आसे ओका सोका को যদি ফেরা লাগাই তো মসজিদ সৌন্দর্য বাসি হলো দরজা ফেরা দিনে খাম হইলো সোকা সুন্দর না দরজা সুন্দর সোকা সুন্দর দাঁতো ডিজাইন করতে রং করলা ফুল দিতে হে কোন কোটা দিলা মুগর সোকা তো মনো সুতা না তো গর বেটি তো গর সোকা গর সোকা বেটি দিনদার মানে হরুতা দিনদার বেটি নামাজি মানে হরুতা নামাজি বেটি বড়দা वाला মানে হরুতা বড়দা মা কিছু নি ভাই বেটি অনুমতি ভালো হয় কোনটা কি কোন আইবো ওগুলা হইবো এলা বেটা মানে বসি গাছ পালাতে উঠাওয়ালা গাড়ি পালাতে জি আর বাপ পালাতে উঠাওয়ালা মা পালাতে জি এমনি বলে উঠা খালি দেখি দিনদার স্ত্রী কি আপতে তুমি দিনদার হওয়া তোমার দিনদার হরুতা ভাই তুমি মা দিনদার হওয়া দামাই দিনদার হওয়া কোন বেটা নামাজ পড়ে না বেটি নামাজ পড়ে না হরুতা রে বই লিখা নামাজ পড়ে আপনি না জি না লাগি নামাজ পড়ে গোয়ালে নামাজি বানাই মার নামাজি বানাই বাবা নামাজি বানাই ইনশাআল্লাহ গোয়ায় গোয়ায় বাড়ি করে দিক বরকতাই ঠেকা শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি সঈদ আহমদ কারণপুরি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব সুন্দর হইয়া যে মানুষের কথা কি দুইটা ক্ষেত্রে অবাবর্তন যায় না বেমারটা হবে উফরি বেমার হোক জিন্নাতি আসর হোক আর এমনি বেমার হোক মানুষের ঘর থেকে যায় না দুইটা হবে এক নম্বর যে কোনো মানুষের আওয়াজ দিয়া তিলাওয়াত করে না বুলন্দ আওয়াজ স্পিকার হবে সাউন্ড হচ্ছে না আপনি অতটুকু জুড়ে দিয়ে তিলাওয়াত করতে মসজিদের উত্তর রুম থাকলে দক্ষিণ রুম পর্যন্ত এই আওয়াজ আপনার মুখর পৌঁছিত বুঝছো নি ভাই তো আপনি তিলাওয়াত করেন নি সকাল আমরা এখন রুপি ও পাইছি আমি পাইছি এটা হামসায়াত থাকতে ওদের তো তিলাওয়াত করতে উঠানো দিয়া বড় কোনা সিয়ার দিয়া বারান্দা বানাইতে না টুলে খানা খেতে আর বানাইতে আপনারা আবার রুটি কাজ করা রুটি কইতা এখন তো রুটি না এলো আর মুলাটা রুটি তো দেখা দেখা মেন করে ডালবি না হাজার না ও রুটি কো বইয়া একটা রুপি করে তিলাওয়াত দূরে লাগে আপনার কোন তিলাওয়াত করতে শরীয়তে পড় আপনার বাড়ির বাউন্ডারি পর্যন্ত এই আওয়াজ যাইতো এই আওয়াজ দেওয়ার মতো আপনার বাড়িতে কি বিমানদর বা হরিয়া দেওয়া খুব সুবহানাল্লাহ আপনার বাড়িতে কি দিনাতে কোন হরিয়া দেওয়া এর লাগে আপনার তো দূরে তিলাওয়াত করতে নাম্বার 2 টাইপ করতে গান্ডা মিলে ত্রামি সামনে মানুষের বলতে গোবা মতন যায় না বেমার হবে
এর লাগে আমি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের বিশেষ একটা অংশ, গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। এর লাগে আমি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতা। আমরা নামাজ পড়তে ভিড় দুর্গন্ধ পুরপুরা গন্ধ, নামাজ পড়তে কোনো বেটা যদি দারু সেটা পড়ি আছে ভাই খোদার কসম আর উঠায় না তোর মগজ পর্যন্ত আসবে তার বলবে নাকি শরীয়তের মাসলা হলো আমার মাথায় আপনারা বেজার করে না বলা হয় না তুমি না মগজ শরীয়তের মাসলা হলো আপনার শরীরটা কি দুর্গন্ধ দিয়া আমরা তো হটা হওয়া হতে পাইতে যে তুই সব পাইছিস আর তুই আপনার হাতে খুশি দিয়া শরীয়তের মাসলা হলো আপনার মুখ দুর্গন্ধ আপনি ভয় করে এগুলো বুয়া খাই না এগুলো সাথে বলা আছে খালি মিসওয়াক করেন কিন্তু কিছু খাই না আর দারুবানের মধ্যে গন্ধে মগজ উঠাই না বেজার না আমাদের তো শরীয়তে মুখ দুর্গন্ধ কারণে এক মানুষের দ্বারা যখন আমরা সিদ্ধান্ত রাখছি এ সুবহান রাব্বিয়াল আ'লা তার তো সাইলেন্সার ভাই কি গান গায় ঠিক না ইগো তো কুলান তো আপনার মুখটা কি দেখুন গেল আপনি সোয়া মেলা হইছা এর লগে আপনার মুখ গন্ধ জান না তার তো সাইলেন্সার ভাই কি বুকেন না বুকার লগে লগে তার খুশু আর হুদু তাকবো আর খুশু হুদু তাকে না নামাজই বলে অথচ খুশু আর হুদু সেই নামাজ পড়া পড়তে হয় শরীয়তে বড় দুর্গন্ধ যুক্ত শরীরে নামাজ পড়া সিরাত নামিয়া রাখবো বলা কথা পড়া সাকিয়া নামাজ পড়ো শরীয়তে বাধা দেন না মগর শাকটা পরিষ্কার আছে লঙ্গিটা পরিষ্কার আছে ওদের বুরবুলা বাধা হটাই করে বন্ধ আর সিদ্ধাত লাগরা ভিডিও নামাজ করতে পারে না জিও করতে পারে বাবা নামাজ আদর করা সব কি হবে ভাই রে ভাই চল এটা দুর্গন্ধ আওয়াজ দেওয়া লাগা বেচারি প্রায় জায়গা খাওয়া ভাত দিয়ে না ই দুর্গন্ধ এর লাগে ওয়াইফওয়ালা পরিষ্কার পরিচ্ছন্ন বানানো হরুতারে পরিষ্কার খালা হইলে হইল শরীয়তে কইছে খালা হইলে গান্দামি করতে হয় ওলা কইছে গরিব হইলে গান্দামি করতে হয় শরীয়তে কইছে নি ভাই নামাজের মুসল্লা তা দুর্গন্ধ পানি পরিষ্কার করা দুর্গন্ধ মুক্তি কি হয় গুয়া খাইবা বালা কথা বিগ বাবুল খাই সেন্টার ফুড খাই বাবা চকলেট আপনি খাওয়া যেটা মুক্তি দুর্গন্ধ সরা এটা সবাই খায় না এটা কি বউ বেটিতে দাঁড়াই করে ভালো যাবে গিয়া মুখের দুর্গন্ধ খাবে বেজার হয়েছে আমার মধ্যে এর লাগে দুর্গন্ধ হয় শরীরটা কি দুর্গন্ধ হয় ওরে খায় প্রত্যেকদিন বেটিয়ে হয়ে ভাঙবে বেটিয়ে উঠছেন খাই জানি খুশিয়া ভাঙবে বাজার থেকে ভাঙা মনে নেই আপনারা গুণ দুই আগে নিয়ম হইল ভাঙ দুই আগে ও বেটিয়ে জানি খুশি ও বেটা আল দিয়া বুয়ালিবার বন্ধু আল দিয়া আটু না করিয়া যা জেরে হলিয়া ও তাই ইয়া বাড়ি দিতে হলো বাড়ি ঘুমর বাড়ি না ও বেগলা বাউদি তাই ঘুমর বাড়ি খুশা শুরু করছে ইয়াল্লা লই একটা ভূত আমি তো হুকি পাও দিল বলে বুঝলাম না তুই যদি হটে দি তোর হুকি ভাঙ দিয়ে দিতে পারো যাবে ভাও দিয়ে বসে একটা এর লাগে প্রতিটা ক্ষেত্রে শরীয়তে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি গান্দা পানি রাখতে ভাই না দিন তো আই যায় শরীয়তের মাসলা হলো আজান মাল লগে বাকি করে আজান হইল গর দরজা জ্বালা হলো দিয়া প্রতিটা রুম আপনি আলোকিত কথা আমরা রাত 12টা মধ্যে জানলা কিলা ফিস সবে খান লগে গপ করতে আবার লগে তো হেতি ঘুমায় না না হেতি গলা তিন রাত তো মন ঘুম লাগে না কিন্তু গুনাহ করে এর লাগি দুর্গন্ধযুক্ত পরিবেশ আমি বাংলাদেশ সিলেট করেছি বহুত বাংলাদেশ তারা দেশে কইবা কি না কোন ক্ষেত্রে বিরক্ত লাগলো কিন্তু আপনি যান সিলেট শহর হামাইবা রাত 10টা বাদ থেকে পানি দিয়ে তারা টাউন করলো রোড করলো একটা দবা আপনি বলতে গোটা সিলেট শহর আপনি দিবা ও যে আমরা গোয়ালিবার বাজার ko আলগা বলবে গান্ডা ধরনা কুমার আমার খালি দেশ সেবা রাখা এরা মনকান্দ ওরা দেশ ওরা গান্দা বানাইয়া আছে তোমরা মনলা দেশ লাগায় গান্দা লাগায় দুর্গন্ধ লাগায় মুসলমান হিন্দু তো ভালো লাগায় ও দেশ ওরা আপনি যাই না বাংলাদেশ ছিলেন আমি বল দিয়ে না কোয়া মিডিয়া ভাই এর হতেই হতো না মিডিয়া আমি 2 মাস মনে করছি গোটা সিলেট শহর মৌলভীবাজার শহর কুলাউড়া শহর বিয়ার বাজার শহর সুরখাই বাজার থেকে লিয়া গুলাবপুর বাজার থেকে লিয়া উসমানীনগর থেকে লিয়া আমি বলি না হবিগঞ্জ গেলাম বিবাড়িয়া গেলাম ব্রাহ্মণবাড়িয়া গেলাম কিশোরগঞ্জ গেলাম টাউন রাত 10টা বাজলো ও মানুষ লাগাইলা মেশিন লাগাই ওখানে কি বুঝলা
রোহটা আমি বইটা ক্লিন তো আর আমার দেশের সরকার অন্তর দিলা বন্ধ গান্দা লাগায় নেতা অন্তর দিলা গান্দা লাগায় জনগণ অন্তর লাগায় দা হোটেলের সামনে মাসে বান খায় কোনো এক হাত সুদ করে ফেট সুদ করে আল্লাহ অবস্থা দিবায় দেখে পরিষ্কার পরিচ্ছন্ন ইসলামে আপনারা শিক্ষা দিচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের বিষয় বড় নামাজ পড়ুন দেখা মেলানো জায়গা বানাই গোটে মসজিদ বানাই মাঝে মাঝে করে নামাজ পড়েন দিন রাতে আসর করতো না মাঝে মাঝে করে নামাজ পড়েন দিন রাতে আসর করতো না নামাজ নাই গরো নাই বন্ধ এটা কি পরিষ্কার হইতে ভালো ইনশাআল্লাহ খবর ভালো খবর বন্ধ হইতো না ও ভাই এত লইতে পারা না বালা জন্নতুল ফেরদৌসের কথা বিশ্বরা ওগো তো খুশবু দেয়া না ইকু ভালো সাজা সিল তেল লইও তো খুশবু দেয়া না তাহলে বন্ধ হইতো ইসলামে আপনারা না আপনি বন্ধ না বন্ধ না আপনি কুরকুরা বন্ধ হইয়া গিয়া হোটেলও হলাইতা বাজারও হলাইতা বিয়া বাড়িও হলাইতা আর বলতে না বিয়েটা না করে হাতি হয় না কি বিড়ি আপনাকে ভালো লাগবে না লেকিন না খাইলে আপনি রাত্রি বেলা একটু নেশা আমি হরুবালা ওরা তাতে সময় কাফিয়া করিয়া মসজিদ হরুতা সুচি দিয়ে মাসার দিয়া দেখিয়া পুরা বেতন বুকার ভিতরে দেখায় ঘুমাবা আমি মনে করছি বেটি আগুন ধরে গেছে এলামায় তার কাটো বলাই দিছি বেটি কাটো দিয়ে এবং উল্লাটা একটা বললা কইলার মাঝে আপনার বুকার ভিতরে থেকে খালি ঘুমাবা মনে হচ্ছে আগুন লাগছে না এবার হয়ে বেরিয়ে যায় বলে আমার তোমার ভিডিও কাটো বলাই দিছি বিড়ি খাওয়া খাকুয়া বিড়ি মকরু কিন্তু নেশা খাওয়ার লোকের বালা গোরা করবা কুল্লি করবা দাঁত ক্লিন করে সভা করবা ওলা সাইবা ওলা শ্বাস সারিয়া সাইবা এটা পর্যন্ত করে কারণ আপনার ভালো লাগলো কিন্তু বিরক্তি আর আপনার দৌড়ে আপনি বিকার করিবা যারা আপনি দিয়া করছেন যার ব্যাপারে যে আপনার রুকা উঠরা বুঝা লই না তাহলে একবার বিকার করবা জি আমার উপর দুর্গন্ধ আপনার ভালো লাগে না খারাপ লাগে আপনার এই যদি ভালো লাগে সে তো ইয়েস রাইট আর হেতি যদি না মঙ্গল তো খারাপ লাগে সে তো নরম দেখে মুখর দুর্গন্ধ ও ভাই বিশা বাকি দেখো जो सबसे एक अपन नाम से उनको जो हम दुर्गंध विरोध तो बेशी लगे हैं এটা দুর্গন্ধ হয় পরিষ্কার উनको দুর্গন্ধ খাওয়া দাওয়া আপনি সাইনি করিমা সারা রুম থেকে দিতা হই না ভাই না আপনি সাইনি বিমানে রুম থেকে দিতা না লাগে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখো জীবন ভাইয়া হিমাসেন মানিওলা সে প্রভু মানিও বিকুয়েল কোন সারা এলকোল ফ্রি যেটা ওকে মানিও আর সে মানে সে কাকে যেন নামাজ পড়া বলিতে আমি সেন্ট দিও না বলিতে খুশবু ব্যবহার করতে গরম দিতে বলিতে খুশবু ব্যবহার করতে জামাই কামড় দিতে জামাই কামড় বাইরে না দেওরে খুশবু হুনিয়া দি টান দিলাতে পুরা করিও এলাকি বইলে গরম দিতে খুশবু লাগাও আপনি খুশবু লাগাও তো যেটা শরীর অটো যাই আছে বাজারে গিয়া ভাইয়া দামি দামি সেন্ট ইগুর সেন্ট তো বালা কইলা দে আমারে লইলা মালা বদলে দুই দেশ খান দে দুই দেশ না হেন দুই দেশ Maria Dugara, ahora yo uno de los más para más. लेकिन जे सेंट लुइबा foi la puri bota alcohol free alcohol saran alcohol একটা কেমিক্যাল বিষাক্ত কেমিক্যাল যেটা নাজাসত वाला জিনিস দিয়ে বানানো হয় আর এটা লাগাই আমাদের বাত বুঝা যায়নি ভাই লাগি সেন্ট লাগা পুরো সেন্ট তো আমরা দোকানে এত আছে না ও বাবা সে এত সে সেন্ট তো দাও কেন কিতাব লাগি দাও 2000 কিতাব লাগাই তো লাগাই সেন্ট না আতর লাগাও আতর লাগানি সুন্নাত আতর লাগানি সুন্নাত আতর কি লাগাই পয়লা বলিও তো দিয়া বিসমিল্লাহ বলিও না বলিও এর বাদে না দিও দাইমার খান তো বাবা খান তো সুন্নতি লাগাই এটা না বেশা বসা বসা মগর সুন্নতি করিটা লাগাইয়া বসা বুঝা গেছে রে ভাইয়া যাও যাও ইসরা তো লাগে সুন্নতি করিটা লাগাও খুশবু লাগাও দুর্গন্ধ সরাও দুর্গন্ধ বন্ধ করো ইয়া কাপড় ময়লা হওয়া মগর দুর্গন্ধ না আমরা কিছু বেশি তো কাপড় গন্ধে দাম হওয়া যায় না এটাই তো কাপড় গন্ধে দাম হওয়া যায় লাগে আমরা দুর্গন্ধ কারণে অভাব হয় না তাই নেত্রা যে কোনো ঠান্ডা থাকে যে কোনো মানুষ ঠান্ডা নেত্রা খাওয়া সবাই সালাম ইটা করে জীবনে বরকত হয় না বেমার হয় না বুদ্ধি করিয়া দৈব আপনি কারণে বরকত দেখা যায় না ইলা গোটা রাউন্ড না আমাদের সমাজ আমরা লোক দোয়া করিও দুইবার জানতে হবে সমাজ করে আনতে হবে লাগি বুঝলাম না আমরা হেতি নামাজ পড়ি নামাজ তো করি আমনে দোয়া করি তো হাদি তোলা আমার দোয়ার ভিতর দোয়া মানে বিয়া করতে হবে আমার দোয়ার ভিতর বল বিয়া কথা আছে
আব্দুল কাদের জিলানীর কাছে দেখা গেছিল কি আপনি হুজুর দোয়া করবা একটু দোয়া হয় আপনি যা এক বছর বাদে দোয়া হইবে এক বছর বাদে রহমতুল্লাহ আমার তো ভাষা বলতে যায় না কাবিরে যখন খাম হয় না একটু ভাষা বলতে যায় কিন্তু রাত 12টায় যখন কাবিরে না যায় একটু মুল্লা বাঁধতে থাকবে চলবে আর রাত 1টায় যখন মার ভেতরে যাবে মুল্লা আইকা দুবার হবে ফুল দেওয়া হলো মানে সব আগামী কাল লাগা ভাই আগামী কালকে কিয়ামত পর্যন্ত আইবে হাসান নবী এলাকিয়া ও এক বছর আগে রওনা সব তাকু আল্লাহ হলুতা তো হইলাম না কইলা তুই বিয়া করছ কইলা না বল ঠান্ডা করে ঠান্ডা বিয়া না বিয়া ছেড়ে উঠতে হইতে তাও দেখে আমল করার জন্য তো যাইবা নামাজ পড়ার জন্য তো যাইবা পবিত্র মাহে রমজান আমরা আল্লাহ কবা দিছে আস্তা বছর যেটা নামাজ পড়া বসা ওগুন ঋণ পরিশোধ করা মাস হলো রমজান নবী যে বলেন এ বর্তমান দিনে খোদা আদায় করে রমজান উল্লাহ 70 খোদা আল্লাহ আদায় করে সুবহানাল্লাহ তাই প্রতিদিন পুরো নামাজ পড়িয়া আরো সাইডা এক্সট্রা ফরজ পড়িও আসর নামাজ পড়িয়া আরো এক্সট্রা সাইডা ফরজ পড়িও ও জীবনের বড় আছে যে জীবনের যখন সারিয়া যায় ওগুন আল্লাহ মাফ দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর সময় দেওয়া গার্লফ্রেন্ডের সময় দেওয়া যায় বউয়ের সময় দেওয়া যায় বয়ফ্রেন্ডের সময় দেওয়া যায় নিসাবের সময় দেওয়া যায় বাবার সময় দেওয়া যায় আল্লাহর সময় দেওয়া যায় না ভাই কোন আল্লাহর সময় দেওয়া ভালো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিক দিলে বলে আমিন আল্লাহর কথা দাও সম্পর্ক দাও আল্লাহ প্রতিটা মুসলমানকে আল্লাহ ওয়া ঈমানদার মুত্তাকি বানাইয়া দেও জমিন থেকে বিদায় দেন আল্লাহু আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله أفنى يا محبة البندى فرميا أمي গুনাহগার গুনাহ ক্ষমা দিছি আল্লাহ আমার ভক্তদের গৃহগুলো যতটুকু দর্শনা রাবার জামাতের খবর চিন্তা নবীর খিদমত আপনি পৌঁছিয়ে দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি আমাদের মাফ ফরমান আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া দুটাইয়া সবাই যত গুনাহ করলাম রে দয়াল সারা জীবনের গুনার উপরে তওবা করিয়া মাফ চাইয়া আপনি আল্লাহ আমার জীবনের तमाम গুনাহে মাফ করিয়া দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমার মারিয়া না আল্লাহ আমার গুনার কারণে অভাবনটন ফলাইয়া মানুষের দরওয়াজার সাইল ফলাইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার গুনার কারণে আসমানি জমিন কত বাচ্চা ধ্বংস করিয়া না আল্লাহ আমার গুনার কারণে বড় বড় বিমানার বিছানা ফলাইয়া পরীক্ষা করিয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার গুনার কারণে আল্লাহ বড় বিমানার মেডিকেল বেড হারে উতারিয়া না আল্লাহ আপনি আমারে মাফ ফরমাও আমরা জিন্দা মুর্দা মানে বাবা আপনি মাফ করিয়ে আল্লাহ এই জমাত অনেক আছে খেরুন মালাই বাবা নাই নিরাতে কবর খান করিয়া খারকা থাকি না আল্লাহ আপনার কবরবাসী মাইয়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও যারা তুমি আসল হায়াতের ঐতিবাসী হতে কুল্লি হাদান ফরমাও আমরা মাইয়ের বাবার খেদমত করি আপনি আমরা প্রত্যেকের জন্য জীবনের তৌফিক দাও আল্লাহ ইয়া আরহামার রাহিম ইয়া লাকাল তামাম জিন্দা মুদ্দার মাফ ফরমাও এই মসজিদের প্রতিষ্ঠা লগ্নতা দিলয়া আজ পর্যন্ত যত মানুষের সাহায্য সহযোগিতা করিয়া খেদমত করে যত মানুষ দুনিয়ার জমিন থেকে চলে গেলেন তাদের কবরটি আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও তারা এখনো জমিনে আছেন প্রত্যেকের নেক হায়াতে তৈবা দান ফরমাও আল্লাহ আমার যুবক ভাইয়ের ভিতরে কবুল ফরমাও আল্লাহ ইতার দিনের লাগি কবুল ফরমাও আল্লাহ ইতার মর্দে মুজাহিদ হিসাবে আপনি কবুল ফরমাও ইতার না জানিয়া কত গুনাহ করেন আল্লাহ আল্লাহ ইতার না জানিয়া আপনি ইতার অ্যাক্সিডেন্টে মুক্তি না ইতার বা বেলাওয়া গুজবি মুক্তি আল্লাহ আয় মওলা করিম আল্লাহ
দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান আছেন ইতার জান মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও ইতারে হালাল রুজি দ্বারা ভালো ভালো ফরমাও হারাম থেকে বাঁচিয়ে রইবা রাখে আল্লাহ তৌফিক দান করো আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া আমার যত মুসলমান ভাই আর বোন হল বিদেশের বিভিন্ন আল্লাহ আল্লাহ ইতারে হর নমুনার দুর্ঘটনা হর নমুনার ষড়যন্ত্রটা কি তারে হেফাজত করিও আল্লাহ ইতারে বাক্সবন্দি করিয়া খালা ফেলে লাগাইয়া পারি আমরা আপনি ঘুরাইয়া দিও আল্লাহ আয় মোলা করিম তারে মাফ ফরমাও আল্লাহ তাআলা জাহান মুসলমান জাতি মাফ ফরমাও ফিলিস্তিনের মুসলমান শহীদ ফরমাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমান জান মালের হেফাজত ফরমাও মসজিদ আকসার হেফাজত ফরমাও আল্লাহ আমাদের মাদের ইলমি দার উলুম দেওবন্দের হেফাজত ফরমাও সকলে বড় চেষ্টা করতে হবে আল্লাহ আল্লাহ তোর জমিন খানদারে শান্তি বাড়িয়ে দাও আল্লাহ জাতিগত হিংসারে দূর করিয়া জাতিগত ভেদাভেদ দূর করিয়া আল্লাহ তোর জমিন খানদারে শান্তি বাড়িয়ে দাও তো মানুষের সাল যত মুরতাদ হয়ে সাইদা ভারতের শান্তি আর করে নষ্ট করতা ইতার ষড়যন্ত্র থাকি ভারতের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ জাতির আপনি হেফাজত করো আল্লাহ ভারতের মাসাজিদ মাদারিস মাকাতিব হেফাজত ফরমাও উলামা হক্কানি রব্বানিয়ত হেফাজত ফরমাও ইয়া আরহামার রাহিমিন আপনার বান্দা করে আপনার হাওলা করে আমি গুনাহগার মাসুম দিল ওয়ালা দিনা আস্তাগফিরুল্লাহ ফরমানা বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারকে মাসুম দিল আপনি মুসিয়া দাও আল্লাহ আয় মাওলা কারীম আখিরি গুজারিশ আপনার কাছে করি না এই জমিনটাকে চলে যাব কোন শক নাই সন্দেহ নাই যেদিন মারা কোন তোমার সামনে হাত ফুসিয়া দিবা সোনার নবীর সামনে আনিয়া আখির কুল্লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আমার প্রত্যেক খাতিমা বিল খৈর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم.